আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমরা যারা এইবার হচ্ছে নতুন 5 থেকে 6 এর জন্য অ্যাপ্রোচ নিছো এবং এর মধ্যেই তোমরা নতুন একটা টপিকের সাথে পরিচিত হইছো। সেটা হচ্ছে সিকিউ অর্থাৎ সৃজনশীল। এখন তোমরা অনেকে বলতে চাচ্ছ যে ভাইয়া সৃজনশীল তো নতুন আসছে, এটা তো আমরা পরিচিত না। তাহলে কিভাবে এখন সিকিউতে আমি ভালো মার্কস গেইন করতে পারি? সো আজকে আমরা আলোচনা করব তুমি কোন কোন স্টেপ, কোন কোন প্রসেস তুমি যদি ফলো করো তাহলে সিকিউতে তোমার ভালো মার্কস আসবে। এখন কথা হচ্ছে যে আজকের আমার এই যে সিকিউতে ভালো মার্কস আসা, এটা আমি ডেডিকেট করতে চাচ্ছি বাংলা ফার্স্ট অর্থাৎ গল্প কবিতা এগুলা, বিজিএস এবং ইসলাম স্টাডিজ, এই তিনটা টপিককে আমি টার্গেট করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম কথা হচ্ছে তোমাকে কনটেক্সট ভালো মতো বুঝতে হবে। এখন কনটেক্সটটা কি? মনে করো তুমি একটা গল্প পড়লা, ঠিক আছে? এই গল্পের প্রতিটা লাইন তোমাকে ভালো মতো পিক করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইনে কি বুঝাইছে, এটার হচ্ছে সারমর্মটা কি, বা এটার হচ্ছে মূল ভাবটা কিভাবে কি প্রকাশ করছে, এই জিনিসটা তোমাকে ভালো মতো পিচ করতে হবে। অর্থাৎ তুমি যদি জাস্ট গল্পটা রিডিং পড়ে যাও তাহলে তুমি ধরতে পারো যে তুমি ভালো মতো সিকিউ অ্যান্সার করার জন্য আগের থেকে এলিজিবিলিটি তুমি হারায় ফেলছো। তোমাকে কি করতে হচ্ছে? তুমি হচ্ছে আবার নতুনভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে তোমাকে যখন গল্প বা স্পেসিফিক একটা কবিতা দেওয়া হচ্ছে বা বিজিএস একটা পার্ট দেওয়া হচ্ছে, তোমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন বুঝে বুঝে আগাইতে হবে। সো এই বুঝে বুঝে আগানো মানেই তোমাকে একটা কম্প্যাক্ট ক্লাস নিতে হচ্ছে, যে কম্প্যাক্ট ক্লাসে তোমাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে একটা শিক্ষক বুঝাই দিবে। সো তুমি চাইলে আমাদের যে সিএপি প্রোগ্রামটা আছে ক্লাস 6 এর, এই সিএপি প্রোগ্রামটা তুমি পারচেস করতে পারো। এছাড়া পারচেস করার আগে ডেমো ক্লাস দেখতে পারো, এবং ডেমো ক্লাস যদি ভালো লাগে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তুমি গো ফর ইট। এখন কথা হচ্ছে যে তাহলে ভাইয়া আপনি সিএপি কেন বললেন? আমাদের সিএপিতে আমাদের প্রত্যেকটা শিক্ষক, বাংলা বলো, বিজিএস বলো, ইসলাম স্টাডিজ বলো, এখানে প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা লাইন হাতে ধরে বুঝাই দিছে, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে ভালো মতো সিকিউ অ্যান্সার করতে পারো। বুঝা গেছে? আচ্ছা, 2 নম্বর প্রসেসটা হচ্ছে ম্যাটেরিয়ালস হতে নিজে প্র্যাকটিস করা। প্রথম কথা হচ্ছে যেহেতু সৃজনশীল তোমাদের নতুন এবং তুমি সিকিউটা তুমি পরীক্ষার হলে কিভাবে অ্যাপ্রোচ করবা টোটালি ডিপেন্ড করতেছে তোমার প্র্যাকটিসের উপর। বাসায় যদি তুমি তোমার পরীক্ষার আদলে প্র্যাকটিস করতে না পারো তাহলে 100% তোমার এখানে ল্যাগ হয়ে যাওয়ার চান্স আছে। সো বাসায় কি করতে হবে? বাসায় টাইম ধরে না, অ্যাটলিস্ট টাইম ধরে না, তোমাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তুমি এমন এই কাজটা করতে পারো যে একটা থেকে দুইটা সিকিউ তুমি নিজে লিখতেছো, ক খ গ ঘ তুমি নিজে লিখতেছো, এবং তার আগে চাইলে আরেকটা টোটকা, তোমাকে একটা টিপস, টোটকা মানে টিপস, এই টিপস তোমাকে দিই। টিপসটা হচ্ছে তোমার হাতে যে ম্যাটেরিয়ালসটা আছে, এই ম্যাটেরিয়ালসের উত্তরগুলা কিভাবে লেখা আছে আমি বলি। এটার ক খ গ ঘ উত্তরটা কিভাবে সাজানো আছে, এই উত্তরগুলো তুমি পড়ো। আমি পড়তে বলছি, বুঝতে বলছি, আমি কিন্তু মুখস্থ করতে পারিনি। তোমরা অনেকে মুখস্থ করো, এখান থেকে বের হয়ে আসতে হবে। এই সিকিউ তুমি সৃজনশীল তুমি মুখস্থ করে কুল পাবা না। তোমাকে আমি এক বৈষ্ঠায় 10 টাইপের 10 রকম কোশ্চেন দিতে পারি। এখন তুমি কি 10 রকম 10 টাইপের কোশ্চেন কি তোমার পড়া পসিবল? মুখস্থ রাখা পসিবল না। তাই তোমাকে কি করতে হচ্ছে? ওদের উত্তরের প্যাটার্নটা কিভাবে যাচ্ছে তুমি এটা একটু অবজার্ভ করো। এটা যদি অবজার্ভ করতে পারো, এটা যদি তোমার মাথায় গেঁথে যায়, তোমার ওই আগের থেকে প্রত্যেকটা লাইন যে বুঝে বুঝে গেছো এইটার রেজাল্ট এবং তুমি যে অবজার্ভ করছো এটার দুইটা রেজাল্ট মিলে তুমি সুন্দর মতো ইমপ্লিমেন্ট করতে পারবা। এবং ইমপ্লিমেন্ট যে আদত করতে পারতেছো নাকি, লাস্টে গিয়ে তুমি 1 থেকে 2টা সিকিউ নিজেতে প্র্যাকটিস করো, ওইখানে বোঝা হয়ে যাচ্ছে তুমি আসলে পারতেছো নাকি। তারপরে এক্সাম দিতে হবে। এখন তুমি সিকিউ প্র্যাকটিস করছো, তুমি সিকিউটা পড়ছো, এটা তো একটা টাইমের মধ্যে না। তার মানে পরীক্ষার হলে কিন্তু তোমাকে একটা টাইম বাধা আছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে 6টা থেকে 7টা সিকিউ অ্যান্সার করতে হচ্ছে। তোমাকে তখন কি করতে হবে? বাসায় বেশি বেশি এক্সাম দিতে হবে, অ্যাটলিস্ট উইকে একটা, উইকে একটা, এটা যদি এক্সাম দিতে পারো তাহলে ওই যে টাইমের মধ্যে 7টা সিকিউ লিখে আসা, এটা তোমার হ্যাবিট হয়ে যাবে। এটা যদি হ্যাবিট হয়ে যায়, মোটামুটি তুমি পরীক্ষার হলের জন্য একটা মোটামুটি মানানসই অবস্থাতে আসো। ম্যাটেরিয়ালসে উত্তর প্যাটার্ন ধরতে হবে। এটা আমি আগে বলে রাখছি যে আসলে ভাষা বিন্যাসটা কিরকম। আমরা তো মোটামুটি আগে হচ্ছে আমরা আমাদের
টাইমের অনেকেই অলমোস্ট পোলাপানি গল্পের বই পড়তো, ঠিক আছে, তোমাদের যেহেতু গল্পের বইয়ের চলটা উঠে গেছে এখন, সো তোমরা অনেকেই উত্তরে প্যাটার্নটা পিক করতে পারো না, শব্দ চয়ন, সুন্দর সুন্দর শব্দ তুমি ইন্ট্রোডিউস করতে পারো না। সো এখান থেকে তোমার দায়িত্বটা কি এখন, যে উত্তরের প্যাটার্নটা ধরতে হবে, শব্দ চয়নটা বুঝতে হবে, গুরু গম্ভীর যে ভাবগুলো এগুলা পিক করতে হবে। এগুলো যদি পিক করতে পারো, এগুলো যদি ইন্ট্রোডিউস করতে পারো, দেখবা তোমার খাতা বাকি 10 জন থেকে অবশ্যই অবশ্যই ইউনিক হচ্ছে। এবং এই খাতাগুলো অ্যাকচুয়ালি বেশি নাম্বার পায়। তোমরা ভাবো বেশি নাম্বার পাওয়া মানে কি, গতে আমার 1.5 পৃষ্ঠা লিখতে হবে, ঘতে আমার 3 পৃষ্ঠা লিখতে হবে, না। গতে 1.5 পৃষ্ঠা লেখো, তোমার বন্ধু 1.5 পৃষ্ঠা লিখছে, তুমিও 1.5 পৃষ্ঠা লিখছো। গতে তোমার বন্ধু 2.5 পৃষ্ঠা লিখছে, তুমি লিখছো 2 পৃষ্ঠা, কিন্তু তুমি বেশি নাম্বার পাইছো। কেন বেশি নাম্বার পাইছো? অর্থাৎ শব্দ চয়ন, কোশ্চেনে যা চাইছে ওটা রিলেটেড করে তুমি শব্দ চয়ন ভালো ভালো শব্দগুলো ইউজ করছো, সেটাকে ফুটায় তুলতে পারছো। এরকমভাবে যদি আগাইতে পারো তাহলে ওয়েল এনাফ। সো তোমাদের মধ্যে যারা ছিল যে ভাই সিকিউতে কিভাবে বেশি নাম্বার পাবো, এই 4টা স্টেপ যদি ফলো করো তাহলে দেখবা সিকিউতে 100% তোমার বাকি খাতা থেকে তোমার খাতা ইউনিক হচ্ছে এবং স্যাররাও তোমাকে বেশি বেশি নাম্বার দিচ্ছে। সো আজকের গাইডলাইন আশা করি তোমরা ধরতে পারছো যে সিকিউটা কিভাবে প্র্যাকটিস করবো। ইনশাল্লাহ আরেক কোনো টপিক নিয়ে যেটা তোমাদের সমস্যা ফেস করতেছো খুব দ্রুতই তোমাদের গাইডলাইন নিয়ে চলে আসবো। ততদিন সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।